একটা রিভিশন সিস্টেম যেটা বোর্ড পরীক্ষায় তোমার মার্ক জিপিএ অনেক অনেক বাড়াতে পারে। সাধারণত আমাদের স্টুডেন্টরা যারা আছে তারা পড়াশোনা করে, কিন্তু তাদের কোনো রিভিশন প্ল্যান নাই। ফলে সারাদিন ঘন্টার পর ঘন্টা পড়ে যায়, কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিছুই লিখতে পারে না, একবারে পাজলড হয়ে যায়। তাই আমি তোমাকে রিভিশনের একটা মডেল বলবো, 3 স্টেপ মডেল। স্টেজ ওয়ানে সাপোজ তুমি যে পড়াটা পড়লাম সেটা 24 আওয়ার্সের মধ্যে রিভিশন দিয়ে ফেলবা। ধরো তুমি আজকে একটা নতুন টপিক পড়তেছো, সেটা আজকে যখন পড়তেছো তার একদিনের মাঝেই আরেকবার রিভিশন দিয়ে ফেলো। তোমাকে ঘন্টার পর ঘন্টা ধরে পড়তে হবে না, তুমি জাস্ট র্যাপিড একটা রিভিশন দিয়ে ফেলো, যাতে তোমার মাথায় এইটুকু অন্তত হ্যাবিচুয়েট হয় যে আমি এই জিনিসটা কয়েকবার পড়েছি, এটা আমি অ্যান্সার করতে গেলে অবশ্যই পারবো। স্টেজ টু, 3 থেকে 4 দিন পরে গিয়ে সেটা আরেকবার রিভিশন দাও। তুমি কিন্তু একবার পড়ার পর 24 ঘন্টার মাঝে একবার অলরেডি রিভিশন দিছো, মোটামুটি হয়তো 10 থেকে 15 মিনিট লাগছে। 3 থেকে 4 দিন পরে যখন ওই টপিকটা আবার রিভিশন দিয়ে যাবা, তোমার কিন্তু 10 থেকে 15 মিনিট লাগবে না, তোমার হয়তো ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট লাগতে পারে। সো তুমি প্রথমবার স্টেজ ওয়ানে রিভিশন কমপ্লিট করার পর স্টেজ টুতে 3 থেকে 4 দিন পর আরেকবার রিভিশন দিয়ে ফেলো। স্টেজ থ্রি, সেক্ষেত্রে তুমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে সেই টপিকটা আরেকবার রিভিশন দাও। যেহেতু তুমি অলরেডি একবার পড়ছো, স্টেজ ওয়ানে একবার রিভিশন দিছো, স্টেজ টুতে আরেকবার রিভিশন দিছো, এবার থার্ড স্টেজে এসে তোমার রিভিশন দিতে খুব একটা সময় লাগার কথা না। তুমি খুব র্যাপিডলি দেখে যেতে পারবা এবং মনে রাখতে পারবা যে তোমার কোন জায়গাটা ইম্পর্টেন্ট, এবং সেই জায়গাটা তোমার ব্রেনে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এই প্রসেসটাকে আমি বলি স্পেসড রিভিশন। তুমি যদি এভাবে একটা নির্দিষ্ট সময় পর পর রিভিশন দিতে পারো, তাহলে দেখবা একটা টপিক ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক কমে যাবে। রিভিশন দেওয়ার সময় আরো একটা কাজ করো, নিজেকে জিজ্ঞাসা করো, চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করো যে এই টপিকটা তুমি পড়ে আসছো সেই টপিকটা এখনো মনে আছে কিনা। পুরোটা মনে পড়তে হবে ব্যাপারটা এরকম না, মেইন টপিকগুলো বা মেইন হেডলাইনগুলো মনে করার চেষ্টা করো, বাকিটুকু তুমি একাই লিখে আসতে পারবা। তাই অ্যাক্টিভ রিভিশন প্যাসিভ রিভিশন থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা তোমার মাথায় সেট করে নিতে হবে এবং একটা নির্দিষ্ট সময় পর পর তোমাকে রেগুলার রিভিশন দিতে হবে। আমি শারিয়া তানভীর জয়, বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়াশোনা করছি। রেগুলার এসএসসি এইচএসসি একাডেমিক ও অ্যাডমিশন নিয়ে তোমাদের গাইডলাইনগুলো দিয়ে থাকি। তোমরা যারা ইন্টারেস্টেড তারা চাইলে অবশ্যই ফলো করে রাখতে পারো। অ্যান্ড ভালো একটা রেজাল্টের জন্য ভালো গাইডলাইন খুবই খুবই জরুরি।